নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা। আজ আমি ছাগল খামারি বন্ধুদের এক অন্য রকমের খাবারের সন্ধান দেব, যেটি বিনা পয়সায় পাওয়া যায়। বিনা পয়সায় পাওয়া গেলে এখানে যে পুষ্টিগুণ নেই এমনটা নয়। এই খাবারটিতে রয়েছে খড়ের চাইতে 4 গুণ বেশি পুষ্টি এবং ছাগলের শরীরে যে পোষক তত্ত্বের প্রয়োজন হয় সেই পোষক তত্ত্বে ভরপুর। সেই খাবারটি হলো সর্ষে গাছের খোসাগুলো। যখন এই সর্ষে গাছগুলো মাড়াই করার পর খোসাগুলো পাওয়া যায়, সেই খোসাগুলোই দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখলে এই খোসাগুলো ছাগলকে খাওয়াতে পারবেন। এই খোসাগুলো খাওয়ানোর উপকারিতা কি রয়েছে, কি কি ক্ষতির দিক রয়েছে, কোন প্রসেস মেনে খাওয়ালে ছাগলের শরীরে কোনো বিষক্রিয়া সৃষ্টি হবে না, এই সম্বন্ধে আজকের এই ভিডিওটাতে আমি বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই যে সর্ষে গাছের খোসাগুলো রয়েছে, সেই সর্ষের খোসাগুলোর প্রথমে বলি খাওয়ানোর উপকারিতা কি। এই সর্ষের খোসাগুলো খাওয়ানোর উপকারিতা হলো এখানে রয়েছে ক্রুড প্রোটিন, ফাইবার, অ্যাশ এবং স্বল্প পরিমাণে ক্যালসিয়ামও রয়েছে। এগুলো আমি ইন্টারনেট থেকে জানতে পেরেছি। এগুলো খাওয়ানো ছাগলের পক্ষে উপকারী, তবে এগুলো খাওয়ানো ছাগলের পক্ষে কিছু অপকারীও আছে যদি ঠিকঠাক প্রসেস না মেনে খাওয়ানো হয়। যে কোনো শুকনো বা হে জাতীয় খাবারে অবজলিক অ্যাসিড থাকবেই, তাই এটিতেও অবজলিক অ্যাসিড আছে। অবজলিক অ্যাসিড পশুদের শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করে। তাই অবজলিক অ্যাসিডকে সরানোর জন্য আমি কি উপাদান ব্যবহার করছি সেগুলো এখন দেখাবো। বিশেষ করে এগুলো বর্ষার দিনে যখন এক নাগাড়ে 3 দিন বা 4 দিন বৃষ্টি হয়, তখন ছাগলকে বের করে চরানো সম্ভব হয় না। সেই তখনকার দিনে এই খাবারগুলো অনেক কাজে আসবে, এগুলো ঠিকঠাকভাবে শুকনো জায়গায় সংগ্রহ করে রাখলে। তবে এই খাবারগুলোকে বা সর্ষের খোসাগুলোকে আগে ভালোভাবে শুকিয়ে নিতে হবে, যাতে এগুলোতে কোনো ছত্রাক আক্রমণ না ঘটে। তাই ভালোভাবে রোদে শুকিয়ে বস্তায় ভরে সংগ্রহ করে রাখতে হবে এবং তা ভালোভাবে শুকনো জায়গায় সংরক্ষণ করে রাখতে হবে। কোন প্রসেস মেনে এগুলো ছাগলকে খাওয়াবেন সেটি এখন আমি বলবো। এই সর্ষের খোসাগুলো প্রথমে জলে 2 থেকে 3 ঘন্টার জন্য ভালোভাবে ভিজিয়ে রেখে দিতে হবে। আমি প্রথমে এগুলোকে ঘন্টা 2-3 জলে ভালোভাবে ভিজিয়ে রেখে দিই। তারপর সেগুলোকে ভালোভাবে ছেঁকে নিতে হবে এবং ছেঁকে নেওয়ার পর আবার পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে কোনো মাটি, বালি ইত্যাদি লেগে না থাকে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে সেখান থেকে সমস্ত জল ভালোভাবে ঝেড়ে নিতে হবে। তারপর জল ঝেড়ে নেওয়ার পর চিটে গুড় বা ঝোল গুড়, নুন দিয়ে ভালোভাবে সেগুলো মাখিয়ে দিতে হবে, যাতে স্বাদ হয় ভালো, যেগুলো যাতে সহজেই ছাগলে খেতে পারে। এর সাথে আমি অবজলিক অ্যাসিডকে সরানোর জন্য মাইক্রোটক্সিন ব্যবহার করি। 10 কেজি খাবারে 20 থেকে 25 গ্রাম মাইক্রোটক্সিন দিতে হয়, যাতে অবজলিক অ্যাসিড সরে যায় এবং বিষক্রিয়া সৃষ্টি না হয়। এছাড়া আমি জোয়ান এবং বিট নুন একসঙ্গে ভালোভাবে গুঁড়ো করে ওই জলটাতে মিশিয়ে দিয়েছি এবং সেটা এখানে মাখিয়ে দিয়েছি, যাতে সহজে তাদের হজম হয়ে যায় সেই জন্য। তারপর সেটাতে আটা, চকো দিয়ে ভালোভাবে মাখিয়ে দিয়ে ছাগলকে খেতে দিলেই ছাগলে খুব তৃপ্তি করে এবং খুব যত্ন সহকারে প্রত্যেকটা ছাগলেই এটি খাবে। এটি খাওয়ানো ছাগলের পক্ষে অনেক উপকারী আমি আগেই বলেছি, এবং কি কি অপকারী দিক রয়েছে সেটিও আমি আগেই বলেছি। এই যে 3 বস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই 3 বস্তা আমি সংরক্ষণ করে রেখেছি। এগুলো আমি 1 বস্তা, এই সাদা বস্তাটা বর্ষাকালে খাওয়ানোর জন্য এবং বাকিগুলো এখন খাওয়াবো। এছাড়া আমাদের সর্ষে এখনও সব মাড়াই করা হয়নি। আমাদের সর্ষেগুলো মাড়াই করা হলে আমি আরও 2 থেকে 3 বস্তা এগুলো সংগ্রহ করে রাখবো, যাতে সারা বছর আমি আমাদের ছাগলগুলোকে খাওয়াতে পারি। এগুলো আমাদের ছাগলগুলোকে আমি প্রতিদিন সকালবেলা খেতে দিই। প্রতিটা পশুর জন্য কাঁচা ঘাসের সাথে সাথে কিছু ড্রাই ফুড বা শুকনো খাবার ছাগলকে খাওয়ানো উপকারী। সেই হিসাবে এগুলো খাওয়ানো ছাগলকে ভালো। এছাড়া আরেকটা বিষয় হলো
যে কাঁচা ঘাস খাওয়ানোর 5 থেকে 6 ঘন্টা পর ছাগলের পেট খালি হয়ে যায়, কিন্তু এই শুকনো খাবারগুলো ছাগলকে খাওয়ালে ছাগলের পেট অনেকক্ষণ ভর্তি থাকে। খড় আমরা তো সবাই ছাগলকে খাওয়াই, খড়ে কিন্তু কোনো পুষ্টিগুণ নেই, শুধুমাত্র পেট ভরানোর জন্যই আমরা ছাগলকে খড় খাওয়াই। সেদিক থেকে বিচার করলে এগুলো খড়ের চাইতে 4 গুণ বেশি পুষ্টি রয়েছে এগুলো খাওয়ালে, এবং এগুলো ছাগলকে খাওয়ানোও ভালো। আফ্রিকার কিছু দেশে এগুলো পশুদের প্রধান খাদ্য হিসাবে এই সরষে গাছের খোসাগুলো ব্যবহার করা হয়, যেখানে আমাদের এখানে খড় খাওয়ায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি খামারি বন্ধুদের বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছাগল পালন সম্বন্ধীয় নিত্য নতুন আইডিয়া পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন ছাগল খামারি বন্ধুদের উপকারে এসে থাকে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। জয় কৃষাণ।